হ্যালো বন্ধুরা, আপনারা যদি কালীঘাট ব্রিজের কাছে নতুন বগলামুখী মন্দির হয়েছে সেই মন্দিরে যদি আসতে চান, তাহলে আপনারা শিয়ালদা কিংবা হাওড়া দিক থেকে যদি আসেন, আপনারা ওখান থেকে অনেক বাস পাবেন মা বগলামুখী মন্দিরে আসার জন্য। কালীঘাট ব্রিজের কাছেই রয়েছে মা বগলামুখী মন্দির। আপনারা দেখছেন মা বগলামুখী মন্দির। বন্ধুরা, আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিই। আমি মৃত্যুঞ্জয়, শ্যামাশ্রী চ্যানেল ইউটিউব। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। কালীঘাট ব্রিজের ঠিক কাছেই মা বগলামুখী মন্দির নবনির্মিত নতুন মন্দির হয়েছে। সেই মন্দিরের ভিডিওটা আমি পুরো করে দেখাবো আপনাদেরকে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর তার পাশেই রয়েছে নবগ্রহ মন্দির, সেটাও আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন। কখন মন্দির খোলা কখন বন্ধ সমস্তটাই জানাবো আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। মা বগলামুখী দেবী হলেন দশম মহাবিদ্যার অষ্টম রূপ। এই বগলামুখী পুজোয় হলুদ রং খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মা যে কাপড়টা পরে সেটাও হলুদ, আর মায়ের যে মালা সেটাও হলুদ রঙের থাকে। মায়ের পুজোর সময় 108 বার মন্ত্র উচ্চারণ করা হয়। এই মন্দির খোলে সকাল 6টায় খুলে যায়, আবার দুপুর 12:30টার সময় পুজো সেরে আবার 1টার মধ্যে বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টের সময় খোলে, রাত্রি 8টার সময় এই মন্দির বন্ধ হয়। এই মন্দিরটি রয়েছে কালীঘাটের ব্রিজের ঠিক গায়েই রয়েছে এই মন্দির। তার পাশেই রয়েছে নবগ্রহ মন্দির। আপনাদের দেখাবো সেই নবগ্রহ মন্দির। এখানে মোমবাতি ধূপকাঠি দেওয়ার জায়গা রয়েছে, পাশে রয়েছে ট্রেটা। ওই ট্রের মধ্যে যজ্ঞ হয়, যখন মায়ের পুজো হয় এটা ব্যবহার করা হয়। এই মন্দিরে ঢোকার আগে আপনারা নিচে জুতো খুলে তারপরে ভেতরে প্রবেশ করবেন। আর মন্দিরের ভেতরে ঢুকবার ঠিক সম্মুখে দেখবেন সিঁড়ি রয়েছে, দুপাশে দুটো সিঁড়ি আছে। আপনারা যেদিক দিয়ে খুশি এই মন্দিরে উঠতে পারবেন। বগলামুখী দেবীর মঙ্গলবার আর রবিবার পুজো করা হয়। বগলামুখী দেবীকে হলদে রঙের মিষ্টি দিয়ে অর্পণ করা হয়। বগলামুখী দেবীকে নিয়মনিষ্ঠভাবে পুজো করতে হয়। কারো বাড়িতে বগলামুখী রেখে পুজো করাটা ঠিক শোভা নয়। কোনো কারণে যদি ভুলবশত কিছু ভুল হয়, বগলামুখী খুবই জাগ্রত ঠাকুর, হয়তো তার বিপরীত কিছু হতে পারে। সেই জন্যে তার মন্ত্রপাঠ করাটাই সবথেকে শোভনীয় বলে মনে করা হয়।
বগলামুখী দেবীর পুজো সাধারণত রাত 10টার পর বা ভোরে স্নান সেরে এই পুজো করা হয়। এখন আপনাদের দেখাবো মা বগলামুখী দেবীর যে মন্দির, তার পাশেই রয়েছে নবগ্রহ মন্দির, সেই মন্দিরের ঠাকুর আপনারা দেখছেন। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।